আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সঞ্জীবে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে হুগলি জেলার বেশ কিছু দ্রষ্টব্য স্থান আপনাদের সামনে তুলে ধরব। নদীর উপর ভাসমান রেস্টুরেন্টে কখনো খাওয়া দাওয়া করেছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। গঙ্গা নদীর উপর ভাসমান জলযানে বসে গঙ্গার মুক্ত পরিবেশের স্বাদ উপলব্ধি করতে করতে খাওয়া দাওয়ার সুবর্ণ সুযোগ আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন গন্তব্যস্থল জানার জন্য। 1535 সালে পর্তুগিজরা আসে সপ্তগ্রাম বন্দরে। পর্তুগিজদের গড়া পোর্ট পেকুইলা পরিবর্তিত হয় হুগলি। একসময় এই হুগলি হয়ে উঠেছিল প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র তথা বন্দর নগরীতে। আজকে আমাদের প্রথম ভ্রমণ গন্তব্য হুগলি জেলার অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন ইটাচুনা রাজবাড়ি। প্রায় 250 বছরের পুরানো এই 5 মহলা রাজবাড়ি। অতীতে এই অঞ্চলের নাম ছিল বর্গিডাঙ্গা। আসলে এই এলাকায় একসময় মারাঠা বর্গীদের বসবাস ছিল। তাদেরই একটি গোষ্ঠীর নাম কুন্দন, যা বর্তমানে কুণ্ডু। তাদের বংশধর শ্রী সাফল্যনারায়ণ কুণ্ডু এই রাজবাড়ি নির্মাণ করেন 1766 সালে, যা পুনর্নির্মাণ করেন তাঁর নাতি শ্রী বিজয়নারায়ণ কুণ্ডু। ইট ও চুনের মিশ্রণে এই রাজবাড়ি তৈরি হয়েছিল বলে এর নাম ইটাচুনা। বেশ কতকগুলি জনপ্রিয় বাংলা এবং হিন্দি সিনেমার শুটিং হয়েছে এখানে। রাজবাড়ির বর্তমান বংশধরেরা এটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করে পর্যটকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা চালু করেছে। থাকার জন্য অনেকগুলি রুম আছে এখানে। রাজকীয় আতিথেয়তায় বেশ সুন্দর কাটানো যায় একটা দিন। আর শুধু ঘুরতে আসা পর্যটকদের জন্য বিকাল 4টে থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ি উন্মুক্ত থাকে। তবে শুধু ঘুরতে আসা পর্যটকেরা রাজবাড়ির অন্দরমহল সর্বত্র ঘুরতে পারবেন না, তারা শুধু উদ্যানেই ঘুরতে পারবেন। তবে যারা রাজকীয় আতিথেয়তা নেবেন তারা সর্বত্র ঘুরতে পারবেন। রাজবাড়ির বাইরে এই একটি পুরানো মন্দির। এবার চলে এলাম হুগলি জেলার অন্যতম পর্যটনস্থল ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ব্যাসিলিকা। এই দেখতে পাচ্ছেন গির্জায় প্রবেশের সময় সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। চলুন চার্চের ভেতরটা একটু ঘুরে নেওয়া যাক। ব্যান্ডেল আসলে এক সময় ছিল পর্তুগিজদের বন্দর শহর। এখানেই পর্তুগিজরা নির্মাণ করে রোমান ক্যাথলিক চার্চ ব্যান্ডেল ব্যাসিলিকা। চার্চের ভেতরে যিশুর জীবনের নানা ঘটনা থেকে শুরু করে খ্রিস্টান ধর্মের সাথে যুক্ত নানান বিষয় সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। চার্চের ভেতরের পার্কের পরিবেশ ভীষণ শান্ত, এক শ্রদ্ধালু পরিবেশ। শীতের সময় বিশেষ করে ডিসেম্বর মাসে সুন্দরভাবে সেজে ওঠে চার্চ। সেই সময় দর্শনার্থীদের ভিড়ে গমগম করে গোটা এলাকা। এই দেখতে পাচ্ছেন খ্রিস্টীয় রীতির সাথে যুক্ত নানা ঘটনাবলী। এখানে দর্শনার্থীদের জন্য বেশ কিছু নিয়মাবলী প্রদর্শিত হয়েছে। মূল গির্জার বাইরের পার্কের মূল এলাকাটিতে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে অন্যান্য সময় ভেতরটা করতে দেওয়া হয়। চলুন গির্জার ভেতরটা একটু দর্শন করে নিই। ওই দেখতে পাচ্ছেন গির্জার মূল চূড়া। এই সিঁড়িপথ ধরে উপরটিতে উঠতে পারবেন, তবে ওই দিকটায় ফটো বা ভিডিও করা নিষিদ্ধ।
এবার চললাম চন্দননগর স্ট্র্যান্ড বা গঙ্গার পাড়ে। চন্দননগর নাম শুনলেই মনে আসে জগদ্ধাত্রী পূজা এবং পূজার আলোকসজ্জা। আসলে হুগলির চন্দননগরের সমৃদ্ধি শুরু হয় ফরাসি গভর্নর দুবলের হাত ধরে। পরবর্তীতে ইংরেজরা চন্দননগর দখল করলেও ফরাসিরা আবার তা ফেরত পায়। তবে চন্দননগরের পুরানো গৌরব আর ফেরে না। চন্দননগরকে ফরাসডাঙ্গাও বলে অনেকে। এই দেখতে পাচ্ছেন চন্দননগর জেটিঘাট। এই জেটিঘাট থেকে ভেসেল ধরে চলে যেতে পারেন ওপারে জগদ্দল জেটিঘাটে। অতীতের গৌরব না থাকলেও আজও গঙ্গার বুকে সুন্দর এক সাজানো গোছানো ঐতিহ্যবাহী শহর হল চন্দননগর। সত্যি হুগলির নদী তীরগুলির মধ্যে চন্দননগরের পরিবেশটাই আলাদা, এক আলাদা আভিজাত্য, যেন কত ইতিহাসের সাক্ষী বহন করছে। চন্দননগরে ঘুরতে আসা পর্যটকদের জন্য দেখার বলতে সুসান্নর সমাধি, ওয়ান্ডারল্যান্ড পার্ক, চন্দননগর স্ট্র্যান্ড, চন্দননগর মিউজিয়াম, রবীন্দ্রনাথের পাতাল বাড়ি, রবীন্দ্র ভবন, সেক্রেড হার্ট চার্চ, দুপলে প্রাসাদ, নন্দদুলাল মন্দির, ভুবনেশ্বরী মাতার মন্দির প্রভৃতি। আর হাতে সময় নিয়ে এলে সমস্তটা ঘোরার পর চন্দননগর স্ট্র্যান্ড মানে গঙ্গা তীর একটু সময় নিয়ে ঘুরে তারপরে ফিরুন, বেশ ভালো লাগবে। চন্দননগর স্ট্র্যান্ড মানে গঙ্গা তীরের পাশে একটা অ্যাট্রাকটিভ জায়গা এবার আপনাদের সামনে তুলে ধরব। ওই দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন বিভাগের অনবদ্য প্রয়াস গঙ্গার বুকে ভাসমান রেস্তোরাঁ। এই ভাসমান রেস্তোরাঁর নাম জলশ্রী। এই ভাসমান রেস্তোরাঁ বা বোটটি ৩৩ মিটার লম্বা, ৪.৮৭ মিটার চওড়া, ১.৪০ মিটার গভীর, ১৬০ পিসি ইঞ্জিনের গতিবেগ, কম বেশি ৫০ জন লোক অনায়াসে থাকতে পারেন এই রেস্তোরাঁয়। ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয় এখানে। শীততাপ নিয়ন্ত্রিত নিচের ডেকে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। এছাড়াও বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যাবে এখানে। চলুন ভেতরটা একটু দেখে নেওয়া যাক। গঙ্গার ওপর ছোটোখাটো অফিস মিটিংয়ের জন্য আদর্শ জায়গা এটি। এছাড়া বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকজনকে নিয়ে গঙ্গার বুকে সুন্দর পরিবেশের মাধুর্য উপভোগ করতে করতে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়াও করে নিতে পারেন এখানে। আসলে ছোটোখাটো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, মিটিং এবং কনফারেন্সের জন্য ভাড়া দেওয়া হয় এটি। আসলে এই জলশ্রী চালুর উদ্দেশ্য হলো বেশি পর্যটককে চন্দননগর স্ট্যান্ডের কাছে আকর্ষিত করা, তেমনি গাইড, বোট সার্ভিস প্রোভাইডার, ট্যুরিজম হেল্পারের কাজ করে যাতে স্থানীয়রা উপার্জনের সুযোগ পায় তার ব্যবস্থা করে দেওয়া। আপনারা পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে চন্দননগর ঘুরতে এলে অবশ্যই জলযান জলশ্রীতে বসে একটু খাওয়া দাওয়া করে নেবেন এবং গঙ্গার মাধুর্য উপভোগ করে নেবেন। একেবারে অন্য ধরনের অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। এই জলযান জলশ্রীর খাবারের মেনু এবং রেট চার্ট ডিসক্রিপশান বক্সে লিঙ্ক হিসেবে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই চন্দননগর স্ট্যান্ডের পরিবেশটাই আলাদা। প্রচুর স্থানীয় মানুষ এবং পর্যটককে গঙ্গার মাধুর্য উপভোগ করতে দেখলাম। কি সুন্দর মিষ্টি হাওয়া এখানে। চলুন চন্দননগর স্ট্যান্ড রোড দিয়ে এবার একটু আপনাদের দেখিয়ে দিই। ওই দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভবন। এই দেখতে পাচ্ছেন চন্দননগর স্ট্যান্ডের জোড়াঘাট। এই জোড়াঘাটের বিপরীত প্রান্তে আছে সেক্রেড হার্ট চার্চ। চার্চে যাওয়ার পথে দুপাশের রাস্তায় অনেক রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন।
এই দেখতে পাচ্ছেন সেক্রেড হার্ট চার্চ। চার্চের চারিপাশটা এবার একটু আপনাদের দেখিয়ে দিই। সারাদিন ঘোরার পর আমরা এখানে স্থানীয় রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাবারের স্বাদ বেশ ভালো লাগলো। এবার ফেরার পালা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন গন্তব্যস্থল জানার জন্য। কিছু জানার হলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো এক জায়গায়।